হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি অফিস থেকে এইমাত্র বাড়ি এলাম, আর বাড়ি এসে তো আমি সারপ্রাইজড হয়ে গেছি, কারণ মা বাড়িতে আজকে বানিয়েছে হোমমেড চিকেন বিরিয়ানি, তাও আবার একা একা। তো মা সকালেই বলেছিল যে একটা সারপ্রাইজ আছে তোদের জন্য নিউ ইয়ারে। তো কী সারপ্রাইজ আমি জানতাম না। সকালে আমাকে বললো যে একটা চিকেন কিনে নিয়ে আয়। আমি নর্মাল চিকেন যেরকম কিনে আনি ওরকম কিনে এনে দিয়ে দিয়েছি। এসে এখন তো আমি কি আর বলবো। তো মা কীরকম বিরিয়ানি বানিয়েছে চলো তোমাদেরকে দেখাই। দেখেছো বিরিয়ানির আমাদের ডেকচিটা? দেখি আর বনি আসছে, বনিকে দিয়ে ওপেন করাবো আর তোমাদেরকে জানাবো কেমন বানিয়েছে মা। বিরিয়ানিটা টেস্ট করব। বিরিয়ানি টেস্ট করব আমরা এখন, কারণ আমাদের ফিসটা আছে অন্য জায়গায়, কিন্তু ছাড়া যাবে না বিরিয়ানি। বনি, ইউ আর টেকিং টু মাচ টাইম। ওরকম ভাবে খোলা যাবে না সব। একদম ওয়াও ওয়াও লাগছে বিরিয়ানি। কি হলো রে, বিরিয়ানি গন্ধে তোর কাশি হয়ে গেল কেন? বিরিয়ানিটাকে এবার কি করে করবে, মিক্স করবে? একদম ওয়াও ওয়াও লাগছে বিরিয়ানিটা। ওরকম করে কাটে নাকি বিরিয়ানি? কাটে না ওরকম ভাবে, পুট্টি এরকম ভাবে। না 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 না, সাদা ভাতগুলো উপরে দিতে হবে। এরকম ভাবেই তো দেয়। ধরে ধরে পড়বে, ধরে ধরে পড়বে। একদম ঝরে ঝরে পড়বে, একদম ঝরে ঝরে পড়বে। ক টাকা প্লেট? হ্যাঁ, ক টাকা প্লেট? 110 টাকা। এটা নিয়ে ঝাঁকিয়ে দিলে হ্যাঁ, দাঁড়া, হবে না হবে না হবে না, করিস না। ধর আমাকে বনি, এটা তো ফোনটা ধর, কই সরো দেখি। সব চলে এসছে পিছন বাঁকারা। কি করবি ওটা নিয়ে? সরো, আমাকে দাও। ঝাঁকাতে পারছি, ঝাঁকা না। একা হাতে এত বিরিয়ানি রান্না করেছে। তোমরা যদি বাড়িতে ভালো ভালো রান্না দেখতে চাও, ওর মাকে বলো রান্না করে করে দেখাতে ভিডিওতে, নিজে চ্যানেল খুলে। মিঠুর বিরিয়ানি। চ্যানেলই খুলে তো ফেলতে মা বিরিয়ানিতে সবকিছু দিয়েছে, ঘিটা দেয়নি এখন। ঘি একদম, এখন আমাদের বিরিয়ানিতে ঘি যাবে 1 কেজি ঘি। হ্যাঁ, কেজি ঘি, 100 গ্রাম ঘি। কিন্তু ঘি ছাড়াই গন্ধ হেভি উঠেছে। আরে ধরে ধরে পড়বে, ধরে ধরে ঘিটা পড়বে। গলিয়ে দিতে হতো। ওই ঘিটা পোটা দিয়ে দিতে হবে। এটা হলো মিঠুর বিরিয়ানি। মিঠু বিরিয়ানি। এ হলো মিঠুর 2 পোলা পান। আহ, আর ঘি দিও না। এমনি এত ঘি দিতে হবে। না না, একটু পরে ছাড়িয়ে ওটা দে। পুরো এরকম দাঁড়া দাঁড়া, আমি একটু ঝাঁকিয়ে দিই, ধর দেখি। বিরিয়ানি। ঝরে ঝরে পড়বো না, একটু এরকম করে দেখা। কি করছিস? ভালোই হচ্ছে বিরিয়ানিটা। এটা পুরো মশলাটা মিক্স করতে হবে। ওটা মাংসের পিস উঠছিল নাকি? আলু না, আলু আলু দেখি দাদা, আলুর সাইজটা দেখি। আলুর সাইজটা একদম 500, এক একটা আলু। তুমি কি করে করলে গো মা? একা সত্যি তো তুমি ট্যালেন্টেড হয়ে গেছো তো। এক একটা আলু 100 গ্রাম। নে নে। এক একটা আলু 100 গ্রামের আলু। ছোট বলছে মা দাদা বৌদির বিরিয়ানি নিয়ে, আর সে আমি মাঝে মাঝে দেখি অতনু রান্না করে। 100 নিচে আমরা আলু দিই না। থ্যাংক ইউ মা। নে খা খা। খেয়ে দেখ। সরো তুমি, দাঁড়াও। আরে তুমি এত কষ্ট করে বানিয়েছো। এরকম করে ধরে ধরে পড়বো, ওটাকে বলে। সন্ধেবেলা এখন বাজে 6:45, আর আমরা এখানে বিরিয়ানি খেতে বসে গেছি, কারণ আমরা বিরিয়ানি খেয়ে যাব পিকনিকে। তো বিরিয়ানি সন্ধেবেলায় খেয়ে নিয়েছি, এবার যাব পিকনিকে। তো পিকনিকে গিয়ে আর ভিডিও করব না, কারণ পিকনিকে অলমোস্ট সব রান্নাবান্না শেষ, আমি জাস্ট খেতে যাব। তো পিকনিকে গিয়ে আর ভিডিও করব না। তোমরা কারা কারা বাড়িতে হোমমেড বিরিয়ানি বানাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমাদের বাড়িতে খুব একটা হোমমেড বিরিয়ানি হয় না, খুব রেয়ার হয়, কিন্তু এইবারের বিরিয়ানিটা মা জাস্ট অসাধারণ বানিয়েছে, তাও আবার একা একা, কারুর হেল্প ছাড়া। তো সবার মাই জানি এরকম বাড়িতে অনেক কাজ করে, আবার আমাদের জন্য ভালো মন্দ রান্নাও বানায়, তার জন্য মায়েদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল লক্ষ্মী ছাড়া ব্লগার্স। টাটা।